আইপিএল এর 59 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস এবং আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি এবং এলএসজির মধ্যে এই 59 নম্বর ম্যাচটি হতে চলেছে এবং এই ম্যাচটি হতে চলেছে লখনৌতে। লখনৌর একানা স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। আর সবার প্রথমে এখানকার পিচ নিয়ে যদি আমি কথা বলি, তো বন্ধুরা এখানকার পিচ এই বছরে আমরা দেখেছি প্রপার ব্যাটিং পিচ রাখা হয়েছে। এই সিজনে এখনো পর্যন্ত যেই কটা ম্যাচ আমরা এই একানা স্টেডিয়ামে দেখেছি, প্রায় প্রতিটা ম্যাচই আমরা দেখেছি ভালো রান কিন্তু হয়েছে। তো এখানে প্রথম ইনিংস এই ম্যাচটির জন্য 200+ স্কোর যদি হয়, আমার এখানে মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই দুটি টিমের যদি আমি পারফরমেন্স নিয়ে কথা বলি ওভারঅল, তো যেখানে আরসিবি টিম এখনো পর্যন্ত টোটাল 11টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা অলরেডি 8টা ম্যাচ জিতে নিয়েছে এবং 3টে ম্যাচ তারা হেরেছে এবং এই মুহূর্তে আরসিবি টিম পয়েন্টস টেবিলসে 2 নম্বর পজিশনে আছে। বলা যেতে পারে তারা অলরেডি কোয়ালিফাই করে গেছে প্লে অফসে, যদিও তাদের নামের পাশে এখনো পর্যন্ত কিউ অপশনটা আসেনি। তবে এই ম্যাচটি যদি তারা জিতে নেয়, তাহলে তাদের নামের পাশে হয়তো কিউ অপশনটাও চলে আসবে, কোয়ালিফাই অপশনটাও চলে আসবে। অন্যদিকে বন্ধুরা যদি আমি এলএসজি টিমের কথা বলি, তো এলএসজি টিমও 11টা ম্যাচই খেলেছে, যার মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, 6টা ম্যাচ তারা হেরেছে এবং এই মুহূর্তে এলএসজি টিম লখনৌ সুপার জায়ান্টস টিম পয়েন্টস টেবিলসের 7 নম্বর পজিশনে আছে। তবে বন্ধুরা এখান থেকে এমনটা কিন্তু একদমই নয় যে তারা আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসে। বাকি 3টে ম্যাচ যদি তারা জিততে পারে, তাদের যে বাকি 3টে ম্যাচ আছে এই ম্যাচটা নিয়ে, এই 3টে ম্যাচ জিতলেই তারা টোটাল 8টা ম্যাচ জিতবে এবং তাদের কোয়ালিফাই করার চান্স থাকবে প্লে অফসে। তো এখান থেকে যদি লখনৌ সুপার জায়ান্টস টিমকে কোয়ালিফাই করতে হয় প্লে অফসে, তাহলে এখান থেকে বাকি 3টে ম্যাচই তাদেরকে জিততে হবে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে এলএসজি টিম কামব্যাক করতে পারে কিনা। যদিও বন্ধুরা ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ হেরে তারা এই ম্যাচটি খেলতে আসছে, ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ তারা হেরেছে। এবার দেখার বিষয় থাকবে তারা এখান থেকে কামব্যাক কিরকম ভাবে করে। আমরা দেখেছি এই সিজনে এলএসজি টিমের সাথে সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে, এই টিমটির প্রতিটা প্লেয়ার কিন্তু পারফর্ম করতে পারছে না, অল্প কিছু প্লেয়ারের ওপর পুরো নির্ভর করে আছে এই টিমটা। যেখানে আমরা দেখছি যেই ম্যাচটাতে অ্যাডিয়েন মার্কাম ভালো পারফর্ম করতে পারছে না, মিচেল মাস ভালো পারফর্ম করতে পারছে না, বিশেষ করে যেই ম্যাচটিতে নিকোলাস পুরান ভালো পারফর্ম করতে পারছে না, সেই ম্যাচগুলো কিন্তু বেশিরভাগ ম্যাচই কিন্তু হেরেছে এলএসজি টিম। যদিও বন্ধুরা আমরা দেখছি আয়ুষ বাদনি কিন্তু মোটামুটি শেষ কটা ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করছে। তো বন্ধুরা যদি এখান থেকে কোয়ালিফাই করতে হয় এলএসজি টিমকে প্লে অফসের জন্য, তাদের প্রথম আইপিএল ট্রফি জিততে হয়, তাহলে কিন্তু তাদের প্রতিটা প্লেয়ারকেই ভালো পারফর্ম করতে হবে। আর ঋষভ পান্তকে নিয়ে তো আর বলার কিছুই নেই, অলরেডি আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে বলেছি, তো ঋষভ পান্তকে নিয়ে আর বলার কিছুই নেই। অন্যদিকে আরসিবি টিমের ব্যাপারে কথা বললে, যেখানে বন্ধুরা এই ম্যাচটির আগে আরসিবি টিম থেকে খুবই একটি ভালো আপডেট বেরিয়ে আসছে। যেখানে বন্ধুরা এই ম্যাচটিতে ফিল সল্ট অ্যাভেলেবেল থাকছে, হয়তো এই ম্যাচটি ফিল সল্ট খেলবে। এছাড়াও জস হেজেলউডও আমরা দেখেছিলাম আগের ম্যাচটি খেলেনি, তবে এই ম্যাচটিতে সম্ভবত সেও প্লেইং 11-এ থাকবে। মানে এই ম্যাচটিতে জস হেজেলউড এবং ফিল সল্ট দুজনেই খেলতে চলেছে, যতদূর রিপোর্ট বেরিয়ে আসছে এটাই বলা হচ্ছে। এই দুজন অ্যাভেলেবেল থাকছে এই ম্যাচটিতে, ফলে আরসিবি টিম কিন্তু আরো শক্তিশালী হয়ে যাবে। এবার দেখার বিষয় থাকবে এই শক্তিশালী টিমকে, এই শক্তিশালী আরসিবি টিমকে এলএসজি টিম হারাতে পারে কিনা। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো, ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি শেয়ার করে দিয়েছি। এবং আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতে টস জিততে পারে এই 59 নম্বর ম্যাচটিতে এলএসজি টিম লখনৌ সুপার জায়ান্টস, এবং ম্যাচটিও জিততে পারে এলএসজি টিম লখনৌ সুপার জায়ান্টস। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টসও জিতবে এলএসজি, ম্যাচটিও জিতবে এলএসজি। আর পিএসএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে একদমই ফ্রিতে একদমই বিনামূল্যে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি। যারা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যেও, ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো।